আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শপিফাই মাস্টার ইন বাংলা। সুমিতা কৃষ্টি আপনাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর। তো শুরুতেই আমাদের আজকের লেকচারের টপিকটা জেনে সো হাউ টু সেটিং আপ এ বিজনেস ইমেল ইন এক্সটার্নাল হোস্ট। আমরা আজকে এই টপিকের উপরে কথা বলবো। আমরা কিভাবে একটা বিজনেস ইমেল সেট আপ করা যায় বা তৈরি করা যায় সেটা দেখবো। সো এটা দেখার জন্য আমরা শুরুতে আগে শপিফাই ড্যাশবোর্ডে ব্যাক করবো। সো আমি এখন ড্যাশবোর্ডে আছি। এখান থেকে আমরা সেটিংসে চলে যাবো এবং সেটিংসের প্রতিটা বিষয় সম্পর্কে আপনারা অলরেডি জানেন। এখান থেকে আমরা একটু জেনারেলে যাবো। জেনারেল সম্পর্কে আপনাদের সাথে আমার কথা হয়েছে এবং আমরা এখানে বলেছিলাম যে এটা স্টোরি মেল, এই ইমেইলে হলো শপিফাই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, আর এটা সেন্ডার ইমেল, এই ইমেইলে হলো আমাদের কাস্টমার আমাদের সাথে কথা বলবে বা যোগাযোগ করবে। তো এই ইমেলটা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। এখানে যেমন আছে me@history.xyz, আমরা এটা চেঞ্জ করতে পারি যেহেতু আমরা গত পর্বে আমাদের একটা ডোমেন অ্যাড করেছিলাম bytebiters.com। তো আমরা এখানে এমন একটা ইমেল দিতে পারি যে info@bytebiters.com। সো এই ইমেলটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি তাই এখন দেখবো। এটা দেখার জন্য আমি আমার হোস্টিং এ ব্যাক করবো। সো হোস্টিং এ ব্যাক করার পরে আপনারা আপনাদের সেখানে একটু লগ ইন করে নেবেন। দেন এখানে ইমেল অ্যাকাউন্টসে যাবেন। হোস্টিং কিনে নিয়ে যদি কোনো সমস্যা হয় কিভাবে কিনবেন না বোঝেন তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমার পেজে অথবা কমেন্টও করতে পারেন। বেটার সার্ভিস বা বেটার সাপোর্টের জন্য অবশ্যই পেজে মেসেজ দিবেন এবং বিস্তারিত লিখে মেসেজ দিবেন। হাই হ্যালোটা অ্যাভয়েড করবেন। সো এখানে আপনারা যখন ফার্স্ট আসবেন আপনাদের ব্ল্যাঙ্ক থাকবে যদি নতুন হোস্টিং হয়। আমার এটা পুরাতন আর আমি আগেও এখানে বিজনেস ইমেল ক্রিয়েট করেছি, যার জন্য এখানে আমার দুটো ইমেল দেখাচ্ছে। আর আপনার হোস্টিং প্যাকেজের উপর ডিপেন্ড করে আপনি এখানে কয়টা বিজনেস অ্যাকাউন্ট বিজনেস ইমেল ক্রিয়েট করতে পারবেন। সো আমার এটা আনলিমিটেড করা আছে, আমি যতদিন তত আমার স্পেস অনুযায়ী করতে পারবো, যদিও আমার স্পেস আনলিমিটেড। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করবো এবং এখান থেকে আপনার ডোমেন নেমটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার একটাই ডোমেন থাকে সেটাই এখানে শো করবে, আর যদি একাধিক ডোমেন থাকে আমার মতন তাহলে এখান থেকে আপনার সেটা সিলেক্ট করে নিতে হবে। তো এটা আমার ডোমেন আমি সিলেক্ট করে নিলাম। দেন এখানে আমার ইউজার নেম দিতে হবে এবং ডিফল্ট ভাবে আপনাদের @bytebiters.com থাকবে। জাস্ট আমি যদি এখানে ইনফোটা দিয়ে দিই তাহলেই আমার ডোমেন নেমটা চলে আসবে info@bytebiters.com। দেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে দিচ্ছি। সো এইটা আমার পাসওয়ার্ড। দেন আমি এখান থেকে স্টোরেজের স্পেস সিলেক্ট করে দিতে পারি, তো আমি আনলিমিটেড দিয়ে দিচ্ছি। দেন আর কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দিতে পারি। সো এটা আমাদের হয়ে গেল। আমাদের বিজনেস ইমেলটা আমরা তৈরি করে ফেলছি। এখন যদি কেউ এই ইমেইলে মেল করে তাহলে আমার কাছে চলে আসবে, আমি এখান থেকে চেক ইমেলে যেতে পারি। এখান থেকে ওপেন ক্লিক করব। সো এখানে তারা আমার একটা ইমেল কনফিগারেশন ইমেল দিয়েছে, এটা থেকে আমি আমার এই ইমেলটা সেট আপ করতে পারবো। অনেক জায়গায় কিছু ইনফরমেশন দিয়ে আসছে আমার ইন্টারনেট, তারপরে ইনকামিং সার্ভার, তারপর আউটগোয়িং সার্ভার, এইগুলো ইউজ করে আমরা চাইলে ইমেলটাকে আমাদের জিমেলের সাথে কানেক্ট করতে পারি। তাহলে এই মেলে যারা মেল করবে সেগুলো ফরওয়ার্ড হয়ে আমাদের জিমেলে চলে আসবে। সেটা অন্য একটা টপিক। তো এই বিষয়ে যদি ভিডিও চান তাহলে জানাবেন, আমি এই বিষয়ে ভিডিও বানাবো। সো আমরা সাকসেসফুলি আমাদের একটা বিজনেস ইমেল তৈরি করে ফেলেছি এবং নেক্সট লেকচারে আমরা এটা কিভাবে সফটওয়্যারের সাথে অ্যাড করতে হয় সেটা দেখবো। সো আজকের লেকচার নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন কমেন্ট অথবা ফেসবুক পেজে মেসেজ। লাস্টলি থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিও।